আমি আমার গৌর ছাড়া আমি জানি না আরে গোরায়ন গোরায়ন অনুরাগে ও হে আহারে ও গোরায়নু রা আমি যাই রে ভাবে ও আহারে যাই রে ভাবে মরি
মরি রে মরি রে গোড়ায় অনুরাগে ও কিয়া মরি রে মরি রে অনুরাগে এ অনুরাগ। এই অনুরাগ কার হয়েছে না একজন বৈষ্ণব ভক্ত, পরম বৈষ্ণব। ওমা, বৈষ্ণব না হলে, ভক্ত না হলে ভগবানকে জানা যায় না। যারা প্রকৃত বৈষ্ণব তারাই একমাত্র ভগবানকে তাদের হৃদয়ে দর্শন করেন। হৃদয়ে দর্শন করে ভগবানের যে লীলা আস্বাদন করেন, চক্ষুন মিলন করে সেটাই কলম দেয়, আর সেটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। শ্রবণ, কীর্তন এবং স্মরণ, নববিধা ভক্তির তৃতীয় স্তরে যেতে পারলে তবেই ভগবানকে হৃদয়ে দর্শন করা যায়। আজকে যারা বৈষ্ণব মহাজন হয়েছেন তারা আপনার মতো সাধারণ সংসারী জীব নয়। দিবারাত্রে হাগৌর প্রাণগৌর বলে তারা নয়নজলে বুক ভাসিয়ে কাঁদে। রতি গাঢ় হলে প্রেম, প্রেম গাঢ় হলে স্নেহ, স্নেহ গাঢ় হলে মান, মান গাঢ় হলে প্রণয়, প্রণয় গাঢ় হলে রাগ, রাগ গাঢ় হলে তবে অনুরাগ। হরি বল, হরি বল। আমাদের যেটা হয়েছে না মা, সেটা শুধুমাত্র রতি, অর্থাৎ ভগবানের কথা আমাদের ভালো লাগে, ভগবানের লীলা আমাদের ভালো লাগে, তাই হরি সংকীর্তন, এই লীলা সংকীর্তন আমরা শ্রবণ করতে আসি। এই রতি, শুধুমাত্র রতি জন্মেছে, লোভ জন্মেছে ভগবানের লীলার প্রতি, কথার প্রতি। আর যারা অনেকগুলো সিঁড়ি পেরোলো, স্তর পেরোলো, তারাই সেই অনুরাগের জায়গায় পৌঁছাতে পারল। আর যারা পৌঁছালো, আহা, তারা একেবারে ধোলায় গড়াগড়ি দিয়ে হাগৌর প্রাণগৌর, হাগৌর প্রাণগৌর, হাগৌর প্রাণগৌর। রাধে রাধে গোরা ও গোরায়নু রাগে মোরো সাগা গা মা মা পা গবানি দা পাম পগমর গসর রে মেরে সগা মা পা। এই যার হয়েছে যার হয়েছে সেই তো জানে জানে আর জানে
গোরায়ণ গোরায়ণ রাগে মোর আমার পরানো পরানো কাতরে আহা মরি রে আহা 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 মরি 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 গোরায়ণ গোরায়ণ রাগে রাগে মনো আমার পরানো কাতরে আহা মরি রে আহা 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 মরি নিরবধি নিরবধি ছলা ছলো আখি জল ঝরে আখি জল ঝরে নিরবধি নিরবধি ছলো ছলো গোরার আবার আখি জল ধরে ওরা আখি জল ধরে নাই রে ধারা নাই রে ধারা রে ধারা ধারা ধারার বিরা নাই রে নাই রে ধারা ধারার বিনা নাই রে সদাই গৌর বলে কেঁদে কেঁদে না নাই রে ধারার ধারার বিনা নাই রে গৌর বলে কেঁদে কেঁদে না নাই রে ধারার বিনা নাই রে
জন্য ভক্তের কান্না। ভগবানকে না পেয়ে ভক্ত ছটপট ছটপট করে বেড়াচ্ছে, কোথায় আমার গৌর। তা ভক্ত এমনই ভক্ত যে গৌর যখন চলে গেল আমাদের সবাইকে ছেড়ে, তখন সেই ভক্তটি বলছে, হা গৌর, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আমার প্রাণ রাখবো না। সিদ্ধ বকুল গাছের তলায় একটা গর্ত খোঁড়া হলো, জায়গাটি হচ্ছে মেদিনীপুরের তমলুক। আর যে ভক্তের কথা আমরা আস্বাদন করছি যার নাম বাসুদেব ঘোষ, বৈষ্ণব পদকর্তা। জন্ম বর্ধমানের মাটিতে, বর্ধমানের কোলাই গ্রাম, সাধনায় সিদ্ধি লাভ করলেন মেদিনীপুরের তমলুকে। গাছের তলায় একটা বড় গর্ত হলো, গর্তের ভেতরে প্রবেশ করেছেন। শুধু একা বাসুদেব ঘোষ নয়, তার স্ত্রীও বলছে, হ্যাঁ গোস্বামী, আমাদের তো কোনো সন্তান নাই, আর সন্তানের কথা আমরা কোনোদিনও ভাবিও নাই, কারণ আমাদের মাতা পিতা সন্তান ভাই বন্ধু সব যে আমাদের গৌর হরি। আচ্ছা বলো তো স্বামী, কোনো মায়ের যদি সন্তান চলে যায়, কোনো মায়ের যদি সন্তান মরে যায়, সেই মায়েরও কি আর বেঁচে থাকতে ইচ্ছা করে? তুমি একাই গেলে হবে না স্বামী, তুমি আমায় সঙ্গে নাও। বাসুদেব ঘোষের স্ত্রী ওই গর্তের ভেতরে প্রবেশ করলেন। স্বামী স্ত্রী উভয়ই কাঁদছে, হা গৌর, প্রাণ গৌর, আমাদের ছেড়ে চলে গেলে একবার আমাদের কথা ভাবলে না? আমরা তোমাকে এত ভালোবাসি, আমরা জানি তুমি নাকি ভালোবাসার কাঙাল, তুমি নাকি প্রেমের ঠাকুর, তুমি নাকি প্রাণের ঠাকুর, আমাদের এমন করে ছেড়ে চলে যেতে পারলে? এমন সময় কে যেন ডেকে উঠল, বাসুদেব, ও বাসুদেব, বাসুদেব। মাধবী শুনতে পাচ্ছ? কণ্ঠস্বর যেন বড্ড চেনা। আবার বলে উঠল, বাসুদেব, তুমি না থাকলে ভগবানকে যে কেমন করে ভালোবাসতে হয় কে শেখাবে বলো? তুমি এমন করে প্রাণটা বিসর্জন দিও না বাসুদেব, গর্ত থেকে বেরিয়ে এসো, জ্যান্ত সমাধি নেবে। বাসুদেব ঘোষের চিনতে আর বাকি রইল না। বলে না, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল, হরি বল। তাই যারা সাধন ভজন করে বাবা, ভগবানের নিত্য সেবা করে, লুকিয়ে লুকিয়ে ভজনা করে, দেখিয়ে নয়, লুকিয়ে লুকিয়ে, তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন, কারণ তারা বড্ড চালাক, বড্ড বুদ্ধিমান, চতুর। তারা সব কিছু তারা এক সেকেন্ডেই বুঝতে পারে, এক মুহূর্তেই বুঝতে পারে। সেই গর্তের ভেতর থেকে বলে উঠল বাসুদেব ঘোষ, আগে তুমি কথা দাও যে তুমি আমায় ছেড়ে যাবে না। আমায় ছেড়ে যাবে না, তুমি আমায় ছেড়ে যাবে না, যাবে না, তুমি আমায় ছেড়ে যাবে না, যাবে না। ভগবান ধরা পড়ে গেলেন। ভগবান কার কাছে ধরা দেয় শুধু জানো? শুধু ভক্তের কাছে। এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, এত বড় পাওয়ার যার, এত বড় পার্সোনালিটি যার, সেই ভগবান একমাত্র ধরা দেন কার কাছে? ভক্তের কাছে, ভক্তির কাছে। ভগবান ভালোবাসার কাঙাল। একটা ছোট্ট শিশুর রূপ ধারণ করে ওই গর্তের ভেতরে প্রবেশ করে আর বাসুদেব ঘোষের গলাটি জড়িয়ে ধরেছে। বাসুদেব, তুমি আমায় এত ভালো কেন বাসো বলতে পারো?
আমি চলে গিয়েও আবার ফিরে এলাম শুধু তোমারই জন্য, হরি বল হরি বল। ভক্তের জন্য। ভগবান একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে বাসুদেব ঘোষের গলাটি জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে। বাসুদেব ঘোষ কাঁদছে, গৌরী তুমি কেন আমায় ছেড়ে চলে গিয়েছিলে বলো না একা পেলে? তুমি কি জানো না আমি গৌর ছাড়া আর কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ভক্তরা যতক্ষণে সব বুঝে ফেলে, ভগবান করলেন কি, সেই ছোট্ট শিশু থেকে একটি ছোট্ট কাষ্ঠ বিগ্রহ রূপ ধারণ করলেন। একটি কাঠের ঠাকুর হয়ে বাসুদেব ঘোষের কোলে রয়ে গেল। সবাই হই হই করে চিৎকার করতে লাগলো, কি প্রভু তোমার এত করুণা, এত কৃপা যে ভক্তের জন্য ভগবান তুমি আজকে নিজে বিগ্রহ রূপ ধারণ করলে। এ জগতে তমলুকে যে ভগবানের বিগ্রহ আছে আর কোনো এমন বিগ্রহ নাই যে বিগ্রহ ভগবান নিজেকে নিজে সৃষ্টি করলেন। বাকি যত বিগ্রহ আছে হয় কোনো দেবতা নয় কোনো মানুষ সৃষ্টি করেছে, কিন্তু একমাত্র গৌরহরির বিগ্রহ যেটা গৌরাঙ্গ মন্দিরে এখন প্রতিষ্ঠিত তমলুকে, সেই বিগ্রহ সাক্ষাৎ ভগবান, স্বয়ং ভগবান। সবাই ধেই ধেই করে নৃত্য করতে লাগলো, হায় রে হায় আমাদের গৌরহরি দেখ না এখন একটি কাষ্ঠ বিগ্রহ ধারণ করেছে। বাসুদেব ঘোষ গর্তের থেকে বেরিয়ে এলো আর সবাই মিলে নৃত্য করতে লাগলো, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় বড় প্রাণ রে, যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমাদের প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, উলুধ্বনি উলুধ্বনি সে হয় বড় প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ হরি বল। লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, হরি বল। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আকাশ থেকে দৈববাণী হলো, আমার এই গৌরাঙ্গ বিগ্রহ জীবনে যদি একবারও কেউ ভক্তি ভরে দর্শন করে তাহলে তাকে আর ইহ সংসারে কষ্ট পাওয়ার জন্য বারবার আসতে হবে না। আমার এই বিগ্রহ যে মন্দিরে থাকবে, গৌরাঙ্গ মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে তো কেউ যদি এসে ধুলায় গড়াগড়ি দেয়, যতগুলো ধুলো অঙ্গে লাগবে ততদিন পর্যন্ত সে বৈকুণ্ঠে বসবাস করবে। আমার এই মন্দির প্রাঙ্গণে এসে যদি কেউ মন্দির পরিষ্কার করে, যতগুলো ধুলো পরিষ্কার হবে ততদিন পর্যন্ত স্বর্গ লাভ হবে তার। প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল হরি বল। একের পর এক দৈববাণী হতে লাগলো, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ গৌরহরি, স্বয়ং গৌরহরি চিরদিনের মতো, চিরকালের মতো আমাদের ঘরের ঠাকুর হয়ে রয়ে গেল সেই গৌরাঙ্গ মন্দিরে, পূর্ব মেদিনীপুর তমলুকে। এক কথায় গৌরাঙ্গ মন্দির বলে সবাই চেনে। তাই বাসুদেব ঘোষ যদি ভাবে গৌরকে ভালো না বাসতো না,
গৌর আসতো না। তাই বলে না, বৈষ্ণবের কৃপালেশ হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে পারে। হরি বল, হরি বল। শাস্ত্রে বলছে না যে এই কলিযুগে যদিও বা ব্রাহ্মণ হওয়া যায়, বৈষ্ণব হওয়া যায় না। বড় কঠিন, কারণ বৈষ্ণব হতে গেলে তাকে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট পেতে হবে। ভগবান প্রত্যেক পদক্ষেপে তাকে পরীক্ষা নেবে। এত সহজ নয় বৈষ্ণব হওয়া। গৌরহরি নিজে বলেছেন, বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাদ, তৃণাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। ভগবান জানতেন যে কলিযুগের মানুষ যারা অল্প বুদ্ধি সম্পন্ন জীব, অহংকারী হয়ে যাবে। তাই আগের থেকেই তিনি কথাটা বলে দিলেন, যিনি নিজেই বললেন, তৃণাদপি শুনেছেন তরুরী বসৈষ্ণ না অমানী না মানদেন কীর্তনীয় সদাবরী। গৌরহরির নিজের কথা। আর সেই গৌরহরি আজকে বলছেন যে বৈষ্ণব হইতে মোর মনে ছিল বড় সাদ, তৃণাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। আমি বৈষ্ণব হতে পারলাম না। তাই যাতে আমরা ভুল করে কেউ নিজেকে বৈষ্ণব না ভাবি। হ্যাঁ, যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছে তাদের জীবন ধন্য। কারণ বৈষ্ণবের পথটা অবলম্বন করো এত সহজ বস্তু নয়। যারা আজকে মালা তিলক গ্রহণ করেছেন ভগবানকে ভালোবেসে, যেমন আমার মায়েরা স্বামীর জন্য শাঁখা সিঁদুর পরেন, সেরকম যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছেন ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, ভগবানকে সুখ দেওয়ার জন্য, তারা মালা তিলক গ্রহণ করেছেন। এবং ভগবান যেহেতু বলেছেন পত্র পুষ্প ফুল ফল জল, এই চারটে ছাড়া বাকি দ্রব্য গ্রহণ করতে নেই। যারা প্রকৃত বৈষ্ণবের পথে চলেছেন তারা কিন্তু এই চারটে জিনিস ছাড়া বাকি জিনিস গ্রহণ করেন না। আর এই একাদশীর দিন, আজকের যে একাদশীর তিথি, এই একাদশীর দিনে পঞ্চশস্য বাদ দিয়ে তারা ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। হরে কৃষ্ণ। এটাও কিন্তু সামান্য জিনিস নয়। যারা আজকে বৈষ্ণবের পথ অবলম্বন করেছেন, বড় কঠিন কাজ। এরকম একটা সমাজে থেকে, যে সমাজের মানুষ প্রত্যেক পদক্ষেপে আমাদের ঠাট্টা করে,